নমস্কার বন্ধুরা, WBCS নোটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নতুন একটি ভিডিও নিয়ে আবার আমরা চলে এসেছি। আজকের টপিক হলো ইন্ডিয়ান জিওগ্রাফির একটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ভারতের নদ নদী, ইন্দাস রিভার সিস্টেম নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইন্দাস রিভার সিস্টেমের প্রথম নদীটি হলো ইন্দাস। এর প্রাচীন নাম হলো সিন্ধু নদী। এর উৎসস্থল হলো মানস সরোবরের কাছে বোখারচু গ্লেশিয়ার। তিব্বতে এই নদীকে সিঙ্গি খাম্বান বা সিংহের মুখও বলা হয়ে থাকে। সিন্ধু নদী লাদাখ হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে। এটি শুধুমাত্র জম্মু ও কাশ্মীরেই প্রবাহিত হয়েছে। এই নদী নাঙ্গা পর্বতের হেয়ারপিন বেন্ড থেকে পাকিস্তানে প্রবেশ করেছে এবং অবশেষে সিন্ধু নদী আরব সাগরে মিলিত হয়েছে। এই নদীর মোট দৈর্ঘ্য হলো 1880 কিলোমিটার, যদিও ভারতে সিন্ধু নদী কেবলমাত্র 800 কিলোমিটার মতোই প্রবাহিত হয়েছে। 1960 সালে ভারত এবং পাকিস্তানের সিন্ধু নদীকে নিয়ে একটি চুক্তি হয় এবং এই চুক্তির ফলে ভারত সিন্ধু নদীর মাত্র 20% জলই ব্যবহার করতে পারে। এর পরের নদীটি হলো শায়ক নদী। এই নদীটি সিন্ধু নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী। এই নদীটি কেবল লাদাখের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। শায়ক নদী রিমো হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং এই নদীটিকে রিভার অফ ডেথ বা মৃত্যুর নদী নামেও পরিচিত এই নদীটি। এর পরের যে নদীটি সেটি একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ নদী, এর নাম হলো ঝিলম নদী। এই নদীটির প্রাচীন নাম হলো বিতস্তা। এই বিতস্তা নদী কাশ্মীরের ভেরিনাগ প্রস্রবণ থেকে উৎপত্তি লাভ করেছে এবং এই নদীটি চেনাব নদীর একটি উপনদী। এটিও শুধুমাত্র জম্মু এবং কাশ্মীরে প্রবাহিত হয়েছে। এটি উত্তর দিকে উলার হ্রদের দিকে প্রবাহিত হয়েছে। এই নদীটি পাক অকুপায়েড কাশ্মীরের মুজাফফরাবাদ পৌঁছানোর জন্য পীরপঞ্জাল রেঞ্জের গিরিপথের মধ্য দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে। এর পরের একটি গুরুত্বপূর্ণ উপনদী হলো চেনাব নদী। এই নদীটির প্রাচীন নাম হলো অক্ষণী বা ইস্কমতি নদী। এটি হিমাচলের বারালাচা পাস থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদীটি হিমাচল প্রদেশে চন্দ্রভাগা নামেও কিন্তু পরিচিত। এই নদীটি দুটো অংশে বিভক্ত। প্রথম অংশটি চন্দ্র। এই চন্দ্র নদী জল গিরিখাত থেকে দক্ষিণ দিকে এবং ভাগা নদী হলো দ্বিতীয় অংশটির নাম। এই ভাগা নদীর জল গিরিখাত থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। এই নদীটি পীরপঞ্জালে গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে মোড় নিয়েছে। চেনাব নদীটি হলো ইন্দাস নদীর সবচেয়ে বৃহত্তম উপনদী। এটি হিমাচল প্রদেশ, জম্মু এবং কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর উপরে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প গঠিত হয়েছে। এদের মধ্যে কয়েকটি হলো দুহাস্তি, বাগলিহার, এছাড়া সালাল জলবিদ্যুৎ প্রকল্প কিন্তু আমাদের এই চেনাব নদীর ওপরেই তৈরি হয়েছে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং চ্যানেলটি ফলো করে দেবেন। পার্ট 2 ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। থ্যাংক ইউ।